हेलो फ्रेंड्स, हैप्पी मकर संक्रांति। जय बाबा लोकनाथ। देखो आज আমি খিচুড়ি বানাচ্ছি, বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি, 5 রকম ভাজা। কেন আজকের দিনে আমি লোকনাথ গোপালকে ভোগ দিই, সেই জন্য বানাচ্ছি। দেখো খিচুড়ি ফুটছে আর এই ভাজা হয়ে গেছে, ওইগুলো সব এতে দেওয়ার জন্য, ভাজাগুলো ফুলকপিটা। দেখো আমার পায়েস করেছি খেজুরের গুড় দিয়ে, অনলাইনে মাঙিয়েছিলাম। আর এই খিচুড়ি, এই বাঁধাকপির তরকারি, এই চাটনি। এবার আমি করব 5 রকম ভাজা। ওইটার জন্য প্রথম আমাকে ধরাতে হবে গ্যাস ধরিয়েছি। এবার গ্যাসে তেল দেব। গ্যাসটা গরম হয়। এই হলো নুন, ঠাকুরের রান্না আলাদা সব। এবার দিয়ে দেবো আমি তেল। তেল দিয়ে দিলাম কড়াইতে, কড়াইটা গরম হোক। আমি কি করি তো ভাজাগুলো উল্টাই। ভাজাগুলো হয়েই এসছে। শরীরটা ভালো যাচ্ছে না, খুব ঠান্ডা লেগে গেছে। বাবা রে বাবা। শরীরটা একটু ঠিক হোক বন্ধুরা, তারপর পাটিসাপটা তো আমরা চালের গুঁড়িরও খেয়েছি, গুঁড়ি দিয়ে করে জানি, সুজি ময়দা দিয়েও করে জানি। আমি মুগ ডাল দিয়ে পাটিসাপটা করব, দেখাবো খবর। আজকে হবে না, আজকে আমার শরীর ভালো না। শরীরটা ঠিক হোক তখন দেখাবো রেসিপিটা, মন থেকে বানানো। ভাজাগুলো হয়ে এসছে। তুলি হয়ে গেছে। এইভাবে
সাজালাম ভোগটাকে। এবার আমার রেডি হয়ে গেছে, এবার ঠাকুরের কাছে দেব। যাই হোক, সবাই ভালো থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। এই ফুলকপিগুলো ভেজে রেখেছি, এবার আলু ভাজছি খিচুড়িতে দেওয়ার জন্য। আর খিচুড়ির মধ্যে দিয়েছি গাজর আর মটর। গাজর মটর দিয়েছি, কটা টমেটো দেব, কটা টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। এবার আদা দেব, এই হলো আদা। এই আদা, তারপর আস্তে চাটনিটা বসিয়ে দিয়ে নিই। এটা ঠান্ডা হতে হবে তো, কড়াইয়ে তেল দিচ্ছি। কড়াইয়ে দিলাম তেল, কড়াইটা একটু গরম হোক। আমরা ঝাল খুব একটা খাই না, হালকা খাই। লঙ্কাগুলো দিয়েছি না, তুলে রাখলাম, সেদ্ধ হয়ে গেছে। ওগুলো পরে আবার দিয়ে দেবো, জাল লাগবে, সে টিপে খাবে। এবার চাটনিতে দেব 5 ফোড়ন। এবার টমেটো দিয়ে দেব। বাবা, কত কাঁচা লঙ্কা দিয়েছে, মাথা ঠিকই নেই আমার এই ঠান্ডাতে। আর এমনিও ঠান্ডাতে আর ইচ্ছা করে না, কিন্তু একবার রান্না করতে লাগলে তখন আর ঠান্ডাটা লাগে না। দেখুন কত বাসনপত্র মেজে ঘষে রেখেছি, এগুলো গোছানোরও এখনও সময় পাচ্ছি না। এই চাটনিটা বসালাম, একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সেদ্ধ হতে থাক, তারপর দেখাচ্ছি। এই দিয়ে দিলাম নুন হলুদ, এখন দেবো ঢেকে। গলে এসছে, আমি থালাটা উঠিয়ে দিলাম, সেটা দেখানো হলো না। ঠিক আছে, টমেটোটা সেদ্ধ হয়ে এসছে, আমি এখন এটাকে খুন্তির সাহায্যে গলিয়ে দেব।
দেখো বাঁধাকপিও হয়ে গেছে, এবার আমি নামাবো, তরকারিটা নামিয়ে নেব। বাঁধাকপি হয়ে গেছে, এবার আমি নামাবো। চাটনিতে নুন চিনি দেবো, টমেটোগুলো ফাটিয়ে নিই। একা হাতে তো ওই জন্য আজকে একটু দেরি হচ্ছে, একাই ভিডিও করছি, একাই করছি, একটু টাইম তো লাগবে। এটা ছুটি নেই, আমার ছেলের ছুটি, নাতির ছুটি। আমার ছেলে রাগী কিন্তু ওর মন খুব ভালো, ওর মতো ভালো ছেলে হয় না। আমাদেরও একটা তোমাদের সাথে আমি একটা কথা বলবো, গল্প করব কিছু আমার জীবনেরই। একদম কিচ্ছু ছিল না আমাদের, একদম জিরোর থেকে আমার ছেলে দাঁড়িয়েছে। আমাদের হেল্প করার কেউ নেই, নেওয়ার লোক অনেক আছে, দেওয়ার লোক কেউ নেই, আর আমরা চাইও না। ভগবান আছে, লোকনাথ আছে, ব্যাস তাহলেই হলো। ওনার দ্বারা। আর আমার ছেলে খুবই মেহনতি, এখন ম্যানেজার পোস্টে কাজ করে, ম্যানেজারও, কিন্তু কোনো অহংকার নেই, কোনো কিছু নেই, একটু রাগী। কিন্তু আমার ছেলের মতো ছেলে হয় না, আজ পর্যন্ত আমার কাছে 10টা টাকাও চায়নি। আর আমার বউ যে আমার মেয়ের থেকেও বেশি, ও খুব ভালো। আমাদের কোনো সময় পুণ্য করেছি তাই ভালো পেয়েছি। বাংলায় দেখি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও দেখেছি, মার কাছ থেকে টাকা চাইছে, না দিলে মাকে মারছে, চুরি করে নিচ্ছে, এই করছে। আমার ছেলে আজ পর্যন্ত 10টা টাকা আমার থেকে নেয়নি, চায়নি, কেউ বলতে পারবে না। ও নিজে মেহনতে, নিজে লেখাপড়া শিখে ম্যানেজার হয়েছে, নিজেই সব করেছে। আশীর্বাদ করুন আমার ছেলে যেন আরও বড় হয়, আমার বউ যেন অনেক বড় হয়। সে একটা সায়েন্সের টিচার, বায়োর টিচার, খুব শিক্ষিত, খুব ভদ্র, খুবই ভালো। আশীর্বাদ করুন ওরা সবাই মঙ্গলময় থাকুক, ভালো থাকুক, আজকের দিনে যেন আরও বড় হয়। আর আমার নাতিও খুব ভালো ছেলে, সব আমার সাথে থাকে তো সারাদিন। মা তো স্কুলে যায়, বাবা অফিসে যায়, ও স্কুলে ওকে দিয়ে আসি, বাস পর্যন্ত নিয়ে আসি, খাওয়ানো, থাকা সব আমার সাথে। মা 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 কোথাও যাবে, মা ছাড়া যাবে না, আমাকে মা ডাকে। আচ্ছা, আমার চাটনি হয়ে গেল, বাঁধাকপি হয়ে গেল, আমি নামাচ্ছি এগুলো। এখন আমি বাঁধাকপি ডালছি, আলুটা ভাজা হয়ে গেছে একটু লাল করে বাঁধাকপি। এবার বাঁধাকপি দেবো, কড়াইশুঁটি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো। শীতকালে আমার তো বাঁধাকপি খুব ভালো লাগে খেতে। মাছের মাথা দিয়ে তো আরও টেস্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে মুগ ডাল খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার ঘরে খায় না। আমার নাতি ওরা খেতে চায় না, নাতি, বউ, ছেলে খায়, ওর বাবা, আমি কিন্তু করি না, খুব রেয়ার করি, নয়তো করি না। ছোট সংসার, আলাদা আলাদা কি করব বলো। বন্ধুরা, আর 2 বছর হয়ে গেছে আমি বাংলায় যাই না। আমার মা বাবা নেই, মারা গেছে, আর কেউ নেই আমার, কি করতে যাব। বাংলায়
মা বাবা না থাকলে কিসের যাওয়া বলো, আত্মীয় স্বজনের কাছে গিয়ে কি করব? আসল হলো মা বাবা, যার মা বাবা নেই তার কেউ নেই। আর আমি একা তো, ওই জন্য যাওয়ার কোনো নেই। আছে আমার একটাই ছেলে, একটাই বউ, একটাই নাতি, ওরাই আমার বউ তো আমার মেয়ের থেকেও বেশি, খুব ভালো। দেখো এবার বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপির মধ্যে আমি দেব চিনি, আমি সব তরকারিতেই চিনি দিই। চিনি দিলাম, হলুদ দিলাম, নুন দেব, এবার দেবো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কালার আসার জন্য। এইটা দেব জিরের গুঁড়ো, এই হলুদ তো দিয়েছি, মাথাটা ঠিক নেই, শরীরটা ভালো না তো, এই জন্য মাথাটা ঠিক নেই। 1 চামচ জিরের গুঁড়ো দেব, আর একটুখানি দিলাম আদা, মানে 1.5 চামচ ধরো, অনেকটা কপি। আর এই হলো ধনে পাউডার, যাকে আমরা বলি ধনের গুঁড়ো, সেটা 1 চামচ। প্রচুর ভাই ঠান্ডা পড়েছে রে বাবা, এখানে আর থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। সামনে বছর এরকম ঠান্ডা পড়লে মনে হয় মরেই যাবো, আর বাঁচবো না আমি। আমি নতুন চ্যানেল খুলেছি বন্ধুরা, রত্না হোম কিচেন। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে, আমি চিরকাল তোমাদের আভারী হয়ে থাকব। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, একটু আমার সাথে থেকো, নতুন খুলেছি চ্যানেল। একটা রেসিপিতে আমি দেখলাম বাঁধাকপি, আমি দেখাতাম না বাঁধাকপি, এগুলো খিচুড়ি এগুলো বানানো আমি দেখাতাম না, কিন্তু আমি দেখলাম একটা রেসিপি, এবার কোন কিচেনে দেখেছি সেটার নাম বলবো না, কিন্তু আমি একটা এতে কি রান্নায় দেখলাম খিচুড়িতে 5 ফোড়ন, পুঁই শাকের পাতা, পালং শাকের পাতা, কুমড়ো, আজে বাজে হচপচের জিনিস দেয় কেউ। শীতকালে ফুলকপি দাও, আলু দাও, টমেটো দাও, গাজর দাও, মটর দাও, কিন্তু পালং শাকও দেয় অনেকে, কিন্তু পুঁই শাক মুই শাক ঘুট দেয় না। এগুলো মানে কিছু মনে করো না, গরুর জাবরের মতন এক গাদা জাবর দিয়ে, আর তার মধ্যে আবার দিচ্ছে 5 ফোড়ন। এটা খিচুড়ি রান্না হচ্ছে, তা আচার লাগবে খেতে। আবার খিচুড়ির সাথে মাংস খায় নাকি কেউ? পাঁপড় ভাজা, বেগুনি, বাঁধাকপির তরকারি, চাটনি এসব খায়, তাও আচারটা চলে, কিন্তু মাংস চলে না। এবার সব কিছুরই তো একটা মানানসই আছে, খেলেই তো হলো না, গর্থ বোঝালে হলো না। কিছু মনে করবেন না, আমি বললাম বলে মাপি চাইছি, ক্ষমা চাইছি, কিন্তু আমার ওটা ভালো লাগেনি, ওই জন্যই আমি দেখাচ্ছি কি করে করে। আপনি বয়স্ক মানুষ, আমার থেকে ভালো জানেন, ভালো করেন, কিন্তু ভালো লাগেনি। আপনি নিজে বলুন তো, এই সব জিনিসে 5 ফোড়ন দেয়?
রেসিপি দেখাতে হবে বলেই যেইটা মনে চাইছে দেখিয়ে দিলাম। আগে তার আগে চিন্তা করতে হবে এটা কি ভালো লাগবে, এটা কি ঠিক, তবে তো দেখাবেন। এবার আমি খিচুড়িতে ফুলকপিটা দিয়ে দিলাম আর বাঁধাকপিটা ঢেকে দিলাম। এবার ফুলকপিটা হয়ে এসছে, খিচুড়ি ফুলকপিটা সেদ্ধ হলেই হয়ে যাবে। খিচুড়িটা হয়ে গেছে, এই সব গোটা গোটা রয়েছে আলু, টমেটো, ফুলকপি, এই ফুলকপি, এই গাজর, এই দেখো আলু আলু সব দিয়েছি, মটরশুঁটি সব আছে এতে। খিচুড়িটা হয়ে গেছে। আমি একবারেই সম্বাদ দিয়ে বসাই খিচুড়ি, পরে দিই না, অনেকে পরেও দেয়। খিচুড়ি হয়ে গেছে, বাঁধাকপি হচ্ছে এইখানে। এবার আমি 5 রকম ভাজা করে, আগে আমি চাটনিটা করব, করে 5 রকম ভাজাটা বসাবো। খিচুড়িটা নামিয়ে ভাজাটা বসাচ্ছি। এখন আমি ভাজাটা বসাবো। কোনো সময় হিন্দি, কোনো সময় বাংলা বলি। হিন্দি বলি, আবার এখানে থাকি, এখানকার লোককে যদি বুঝতে না পারে ওই জন্য এবার তাই বাংলাই বলবো, আর হিন্দি বলবো না। এই আমার ভাজা বসিয়ে দিলাম 5 রকম, ব্যাস। পাঁচ রকম ভাজা বসে গেল। ভাজাটা করে নিই, তারপর আদা, এই হলো আদা। খিচুড়িতে আদা দেব, আদা দেব। খিচুড়িটা ফুটছে, এবার আলুগুলো দেব, ভাজছি আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, আলুগুলো একটু তুলবো। আলুগুলো এবার ঢেলে দিলাম এতে, খিচুড়িতে। এই ফুলকপি ভাজাটা পরে দেবো, আলুটা একটু সেদ্ধ হোক তারপরে। আলু ঢেলে দিয়েছি, টমেটো, আলু, কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি। এবারে আমি একবারেই সম্বাদ দিয়ে বসিয়েছি, জানেন তো, আমি একবারেই সম্বাদ দিয়ে বসাই। এখন আমি বাঁধাকপিটা করব। বাঁধাকপির জন্য অনেকে দেখি 5 ফোড়ন দেয় বাঁধাকপির তরকারিতে, আমার ভালো লাগে না। কেন? এই আচার আচার খেতে লাগে। আর আমি জিরেই ফোড়ন দিই, জিরে, তেজপাতা ফোড়ন দিই। আলুগুলো দিয়ে দেবো আগে। আলুগুলো দিচ্ছি,
আলুগুলো ঠিক মতো ভেজে নেব। এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডায় আর পারা যাচ্ছে না। আদাগুলো বাটবো। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে আমার এমন অবস্থা হয়েছে, ঠান্ডা লেগে গেছে খুব জোরদার। আমার একদম সর্দি কাশি ধরে গেছে ভালো করে। আমার কথার আওয়াজে বুঝছেন না, এমন অবস্থা হয়েছে। আলুগুলো ভালো করে ভাজা হোক, ততক্ষণ আমি আদাটা বেটে নিই। এবারে খিচুড়িতে হলুদ দেব। হলুদ দিলাম, আদা বাটাটা দিলাম, একটু মিষ্টি দেব, একটু হলুদ লাগবে। এটা আপনারা নিজেরাই আন্দাজ করে নেবেন কে কেমন। আর একটু স্লাইস হলুদ লাগবে।